বলতে গেলে আমরা একটা রাজনৈতিক দল করি, যে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মাত্র গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হয়েছে। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছে। ইলেকশন, স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচন যে কোনো মুহূর্তে আশা করি হবে। যদি আমাদের দল মনে করে আমি এখানে ইলেকশন করলে ভালো হবে, আমি মানসিকভাবে প্রস্তুত আছি, আমি ইলেকশন করবো। যেহেতু আমি দলের দায় দায়িত্বে আছি, আমাদের দলের সিদ্ধান্তের আমার সিদ্ধান্ত। দেখেন, ইলেকশন হলে আল্লাহ পাক যদি ইলেকশন হয়, আমি যদি দল থেকে সিদ্ধান্ত আসে, আমি যদি ইলেকশন করি, আমাদের জনগণের মঙ্গলের জন্য, ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, ইউনিয়নে মাদক থেকে, ইফটিজিং থেকে ইউনিয়নকে মুক্ত করার জন্য, ইউনিয়নের বেকারত্ব দূর করার জন্য, ইউনিয়নের যে তরুণ সমাজ আছে তাদেরকে সুশিক্ষিত করার জন্য আমরা উদ্যোগ নিব, যাতে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। দেখেন, আমাদের নেতা তারেক রহমান, যিনি 17 বছর প্রবাসে থেকে অনেক নির্যাতনের শিকার হওয়ার পরও দেশে আসার পরে উনি যারা বিরোধী দল আছে তাদের সম্বন্ধে একটা খারাপ মন্তব্য করে নাই। আমরা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। আমরা কারো বিরুদ্ধে সমালোচনা করা, কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে খারাপ ভাবে দেখা, ওটা আমাদের আদর্শ। ওরা ওদের রাজনীতি করবে, ওরা ওদের ইলেকশন করবে, আমরা আমাদের করব। আমরা সবাই চাই এখানে আমাদের এলাকাতে আমরা মিলেমিশে থাকার জন্য, চলার জন্য। আমরা ওই দৃষ্টিতে আমরা ওদেরকে দেখব। এখানে আমরা প্রতিযোগিতা করব, প্রতিহিংসা করব না। দেখেন, এখন সামনে ঈদুল ফিতর। আমি ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মুসলিম উম্মাকে স্বাগত জানাই। আমি মুসলিম উম্মার শান্তি কামনা করি। সাথে সাথে দেখেন, আমাদের গত 2 দিন ধরে বিশ্বের মধ্যে যা শুরু হয়েছে, ইরানের উপর ইসরায়েলি আমেরিকা হামলা করেছে, আমি এই হামলারও নিন্দা জানাই। আমি সাথে সাথে সারা বিশ্বের মুসলমানরা যেন শান্তিতে থাকতে পারে, সারা বিশ্বের মুসলিম উম্মার আমি সুখ শান্তি কামনা করি। সাথে সাথে আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য আমি দোয়া করি, সবাই সুখ শান্তি কামনা করি, এবং আমার চারপাশের ইউনিয়নবাসী আমরা যেন সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকতে পারি, সুখে শান্তিতে এই দিন যাপন করতে পারি, আমি এই কামনা করি। ইউনিয়ন বিএনপি সহসভাপতি। আমি ঈদুল ফিতরে আমাদের বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাই। 8 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। আমি ঈদুল ফিতর উপলক্ষে সাপসাদ ইউনিয়নের সর্বস্তরের জওয়ানকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহসভাপতি, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। আর এখন এর পবিত্র রমজান উপলক্ষে আমি চাই সারা পৃথিবীর মুসলিম উম্মাহ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখি যেন তাদের জীবন যাপন করে, এই জন্য দোয়া করি। আল্লাহ যেন সারা পৃথিবীর মুসলমান উম্মাহদেরকে সুখে শান্তিতে এবং নির্বিচারে মুক্ত করে আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে বলে এটাই কামনা করি। জাতীয়তাবাদী দল সপরিহার ইউনিয়ন শাখার সহসভাপতি। আমার বাড়ি 6 নম্বর ওয়ার্ড। আমি দীর্ঘদিন বাজারে ব্যবসা বাণিজ্য করেছি। বর্তমানে আমি অবসরে আছি, বেকারত্ব জীবন যাপন করছি। অশান্তির যেন এই পবিত্র মাহে রমজান উপলক্ষে যেন বিশ্ব শান্তি বয়ে আনে, সকল মুসলিম উম্মাহ যেন শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য আমি মহান আল্লাহর দরবারে দোয়া করতেছি সর্বদাই।
এবং বিশেষ করে বাংলাদেশের বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন করেছে, এই সরকারের সাফল্য কামনা করি। ইউনিয়ন বিএনপির জনাব জহিরুদ্দিন তার একান্ত সাক্ষাৎকারে তিনি মুসলিম উম্মার শান্তি কামনা করেন। আজকে যে ইসরায়েল এবং আমেরিকা বর্বরোচিত হামলা করছেন এই পবিত্র রমজানে ইরানি মুসলিম জনগণের উপর তার তীব্র নিন্দা জ্ঞাপন করছেন এবং মরহুম আয়াতুল্লাহ আলী খুমেনি সহ সার্বিক মুসলমানদের রুহের মাগফিরাত কামনা করছেন। মহান আল্লাহ পাকের কাছে তিনি জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করছেন জনাব জহিরুদ্দিন। জনাব জহিরুদ্দিন আগামী নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এবং জনগণের মনোনীত হয়ে তিনি ৫ নং চাপাসী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তিনি সার্বিক জনগণের সকল জনগণের সহযোগিতা নিয়ে সার্বিক উন্নয়নে চাপাসী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মনে করেন একজন নির্বাচিত জনপ্রতিনিধির প্রতিপক্ষ থাকতে পারে না, প্রতিহিংসা থাকতে পারে না। তিনি সকল জনগণের সহযোগিতা কামনা করেন এবং সকলের ভোট কামনা করেন। ঈদ উল ফিতর উপলক্ষে সর্বশ্রেণীর জনগণের মাঝে শান্তি বর্ষিত হোক, সকল গ্লানি মুছে গিয়ে অনাবিল ভালোবাসার মধ্যে এগিয়ে যাবে মুসলিম উম্মাহ প্রত্যয় ব্যক্ত করেন।